কবরে তো আপনার বন্ধু সুন্দর করে রেখে আসবে, আর গার ফিরি তাকাবেও না, ঠিক কি না? কত বাপ, কত ভাই, কত বন্ধু, কত আত্মীয় স্বজন, কত মহাব্বত করে। ফকিরে টাকা আছে, বন্ধুও আছে, ঠিক নেই? পকেট গরম, বন্ধুও গরম, পকেট ঠান্ডা, বন্ধুও নাই। পকেট গরম, স্ত্রীও আদর করে, সোহাগ করে, ভালো ভালো রান্না করি খাওয়া। অভাব এসেছে, স্ত্রীও আস্তে করে সাইড দিয়ে ফালাই যায়, ঠিক কিনা? এই দুনিয়া ততক্ষণ আপনাকে ভালোবাসবে যতক্ষণ আপনি দুনিয়াকে দিতে পারবেন। এই দুনিয়ার মানুষের মহাব্বত ততক্ষণ আপনি পাবেন যতক্ষণ দুনিয়ার মানুষকে আপনি দিতে পারবেন। কিন্তু মনে রাখবেন, যতক্ষণ দিতে পারবেন না, দুনিয়ার মানুষ আপনাকে একা ফেলে চলে যাবে। আরে বাবা, কবরে যান, 1 দিন 2 দিন 3 দিন, সর্বোচ্চ 4 দিন আপনাকে স্মরণ করবে। আর 4-5 দিনের পরে, কয়েকদিন পরে এমন ভাবে তারা ভুলে যাবে আপনাকে, মনে হবে যে আপনি দুনিয়াতে কখনো আসেনও নাই, ঠিক কিনা? মেজবান খাইতে আসে, প্রশংসা করে, মজা হয়েছে মেজবান, সোনার ডালটা ভালো হয়েছে, নলা পাইছিলাম একটা, আছে না নাই? নলার প্রশংসা, গুস্তের প্রশংসা, বাবরসির প্রশংসা মাথায় আসে না। খাইলাম, কারখানা খাইলাম, সে কবরে কি করতেছে, সে কবরে কি করছে, কেউ আপনার চিন্তা করবে না। ওই কবরে আপনার চিন্তা আপনারই করতে হবে, ঠিক কি না? আমার কবরের চিন্তা আমার করতে হবে, আপনার কবরের চিন্তা আপনার করতে হবে। আপনার কবরের চিন্তা আমি করব না, আমার কবরের চিন্তা আপনিও করবেন। একজন বড় বাদশা ছিল, বড় সুলতান, নাম হচ্ছে বাদশাহ হারুনুর রশিদ। কি রশিদ? বাদশাহ হারুন রশিদ। বড় সাম্রাজ্য, বড় সৈন্যবাহিনী, যেদিকে যেত মানুষ থরথর করে কাঁপত। ওই বাদশার দরবারে একটা পাগল ছিল, মজনুন ছিল, নাম হচ্ছে বাহলুল পাগলা। কি পাগলা? বাহলুল পাগলা। সব সময় অদ্ভুত অদ্ভুত কথা বলতো। বাদশা বলে, তোমার কথা আমার বড় মজা লাগে। ও সৈন্যবাহিনী, এই পাগলটা যখন আমার কাছে আসতে চাইবে, কেউ আটকাবে না, কারণ তার কথাগুলো বড্ড মজা লাগে। সুবহানাল্লাহ বলি না? বাদশার দরবারে বাহলুল পাগলা গেলেন একবার। বাদশা তার পকেট থেকে একটা খঞ্জর বের করলেন, তলোয়ার, ছুরি বের করে বাহলুল পাগলাকে বললেন, এদিকে আসো, এই নাও, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। আমি তোমাকে উপহার দিলাম, তবে হ্যাঁ, তোমার জন্য একটা শর্ত আছে। তুমি যদি তোমার ছেলে বড় নির্বোধ, বড় পাগল যদি তুমি তোমার চোখে দেখো, আমি বাদশার এই খঞ্জরটাকে তুমি তাকে উপহার দিয়ে দিবে। আল্লাহু আকবার বলি না? কিছুদিন পরে বাদশা অসুস্থ, বিছানায় চটপট করছে, চটপট করছে। বাহলুল পাগলা বাদশার দরবারে এসে বলতে লাগলেন, ও বাদশাহ, ও সুলতান, আপনি বিছানায় কি করছেন? আপনি চটপট কেন করছেন? যান, আপনি সাম্রাজ্য পরিচালনা করে। বাদশাহ হারুন বলে, ও পাগল, তুমি কি দেখছো না আমি বিছানায় চটপট করছি? তুমি কি দেখছো না আমি অসুস্থ হয়ে আছি? হয়তো আমার হায়াতি জিন্দেগি শেষ, আমার হয়তো লম্বা সফর শুরু হয়ে যাবে, আমি হয়তো পরকালের উদ্দেশ্যে রওনা করব। বাহলুল পাগলা বলে, ও বাদশাহ হারুন, লম্বা সফরে যাবে, কি জোগাড় করেছো? কি সাথে নিয়ে যাবে? কি আছে আমাকে বলো। বাদশাহ হারুন বলে, হাই হাই, কি বলো? লম্বা সফরে যাব? আমার তো আসলে তেমন কিছু নয়, আমি যে এত বড় সফরে যাব। বাহলুল পাগলা বলে, একটা খঞ্জর দিয়েছিলা তুমি, ও বাদশাহ, আমার একটা খঞ্জর দিয়েছিলা, বলেছিলা আমার চোখে যেন সবচেয়ে বড় নির্বোধ, আমার ছেলে বড় পাগল যদি আমি দেখি, আমি যেন খঞ্জরটা তাকে উপহার দিয়ে দেই। আজ আমি বাহলুল পাগলার চোখে তুমি বাদশার চাইতে বড় নির্বোধ, বড় পাগল আর কেউ নাই। ধরো তোমার খঞ্জর, এই খঞ্জর পাবার যোগ্য দাবিদার তুমি, তুমি তোমার খঞ্জর তোমার কাছে রেখে দাও। আল্লাহু আকবার বলি। বাদশাহ হারুন বলবে, হাই হাই, কি বলছো? আসলেই তো, আমি তো নির্বোধ, আমি তো পাগল। ও বাহলুল পাগলা, তুমি তো আমার দিমাগ খুলে দিয়েছো, তুমি তো আমার নফস খুলে দিয়েছো। বাহলুল পাগলা রে, কি চাও, কি লাগবে বলো আমাকে, আমি তোমাকে সব কিছু দিব। বাহলুল পাগলা বলে, আমি যা চাই তা কি দিবে? হ্যাঁ, তুমি চাও আমি দিয়ে দিব। বাহলুল পাগলা বলে, আমার বেশি কিছু দরকার নেই, আমার 3টা জিনিসের দরকার। কয়টা? 3টা জিনিস। বাদশা বলে, ও বাহলুল পাগলা, কোন 3 জিনিস বলো আমাকে। বাহলুল পাগলা বলে, 1 নম্বরে তুমি আমার হায়াতটা বাড়াই দাও। আল্লাহু আকবার বলি না? বাদশা হারুন হঠাৎ করে চুপ হয়ে চোখটা নিমজ্জিত করে মাথাটা নিচু করে ফেললেন। হায় হায়, এটা দেওয়ার ক্ষমতা তো আমি বাদশার কাছে নাই। দাঁড়ান, আরো 2টা আছে, তুমি তো বলেছো আমাকে দিবে, আমার আরো 2টা জিনিস আছে, আমাকে একটু আজরাইলের হাত থেকে একটু রক্ষা করে দাও। না, এটাও তো দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। দাঁড়াও, আরেকটা আছে, তুমি বলেছো আমাকে দিবে, আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে হেফাজত করে জান্নাতটা একটু নিশ্চিত করে দাও। বাদশা হারুন বলে, না, এই 3টার একটা দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। বাহলুল পাগলা বলে, তাহলে তোমার মতো দুনিয়ার বাদশার কাছে চাওয়ার মতো আমার কিচ্ছু নাই। আমার চাওয়া পাওয়া শুধুমাত্র একজনের কাছে, আসমান ও জমিনের বাদশা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। জোরে বলি না সুবহানাল্লাহ।
বাদশাহ হারুন, তুমি আমাকে মজনুন বলতে, পাগল বলতে, কারণ আমি কবরের আশেপাশে ঘুরতাম, কবর স্থানের মধ্যে থাকতাম, এই জন্য আমাকে পাগল ডাকতে। আরে বাদশাহ, তুমি তো দুনিয়া সাজাইছো, তুমি তো সাম্রাজ্য বড় করেছো, বড় বড় অট্টালিকা করেছো, আর আমাকে পাগল ডাকতে? আমি আমার কবরকে সাজিয়েছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আরে আমি বাহলুল পাগলা যখন কবরে যেতাম, আমি কবর থেকে বারবার 3টা ডাক শুনতাম। ওই কবর আমাকে ডাক দিয়ে বলতো, ও বাহলুল পাগলা, শোন শোন, এই দুনিয়া কাউকে থাকতে দেই না, এই দুনিয়া কাউকে রাখে না, সময় শেষ হলে এই দুনিয়া আমি মাটির নিচে নিয়ে আসে, মাটির নিচে কবরে চলে আসে। এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয়, তবে আমি কবরে আসার আগে তুই 3টা কথা মাথায় রাখিস। 1 নম্বরে বাহলুল পাগলাকে কবর ডাক দিয়ে বলতো, বাহলুল পাগলা, আনা বাইতুন ওয়াহাদা, আমি কবর হচ্ছি একাকী ঘর, একাকী ঘর, যেই ঘরে একা আসতে হবে, একা থাকতে হবে, দ্বিতীয় সঙ্গী সাথী তোমার সাথে কেউ আসবে না। আল্লাহু আকবার বলি না। বাহলুল পাগলাকে কবর 2 নম্বর ডাক দিয়ে বলো, বাহলুল পাগলা শুনে রাখো, আনা বাইতুন গুরাবা, আমি কবর হচ্ছে অন্ধকার এক ঘর, যেই ঘরের ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, কোনো লাইট নাই, ফ্যান নাই, কিচ্ছু নাই। দুনিয়াতে কারেন্টটা চলে গেলে আমরা অস্থির হয়ে যাই, আমরা আইপিএস এর লাইট লাগাই, আমরা টর্চ লাইট লাগাই। আরে বাবা, কারেন্ট যখন থাকে না, আমরা সরকারকেও গালাগালি করি। কিন্তু কবর বলে, আমি অন্ধকারের ঘর, যেই ঘরে কোনো কারেন্ট থাকবে না, আলো থাকবে না, কিচ্ছু থাকবে না, তবে হ্যাঁ, যদি ঈমান আমল নিয়ে আসতে পারো, আমি কবর তোমার জন্য আলোকিত হয়ে যাব। যদি বলি না সুবহানাল্লাহ। কবর 3 নম্বরে ডাক দিয়ে বলে, ও বাহলুল পাগলা, আনা বাইতু দূর, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, বিষাক্ত বিষাক্ত সাপ বিচ্ছু আমি কবর থাকে। যদি ঈমান আমল ছাড়া আসো, তুমি যত বড় নেতা হও, যত বড় কিছু হও না কেন, তোমার শরীরটাকে আমি কবরের সাপ বিচ্ছু কামড়িয়ে 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 খাবে। আর যদি তুমি ঈমান আমলকে মজবুত করে আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। যদি বলি না সুবহানাল্লাহ। ওই কবর গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ওই কবরের জন্য আমরা প্রস্তুতি নিতে চাই কি চাই না? আওয়াজে মনে হইতেছে লাগবো না? হুজুর কবরের প্রস্তুতি করতে গে এখনো তো 5 তলা উঠাই নাই, হুজুর 2 তলা উঠাই নাই, ব্যাংকে তো এখনো কোটি টাকা জমে নাই, কবরের প্রস্তুতি পরে নিব। এরকমও না খান্দা আল্লাহর বান্দা আছে না নেই? টাকা টাকা 10 লাখ হলে আশা করে 10 কোটি কেমনে হইব? একটা বাড়ি হলে চিন্তা করে সিটাং শহরে আরেকটা বাড়ি কেমনে করো? দোকান একটার মালিক হলে চিন্তা করে আরেকটা দোকানের মালিক কেমনে হইব? একবারও চিন্তা করলো না, এই দোকান, এই বাড়ি, এই ঘর, এই গাড়ি, এই নারী, এই বন্ধু, কেউই তো আমার সাথে যাবে না, শুধু যাবে আমার ঈমান এবং আমল। ঠিক কিনা? এর জন্য বাড়ি সুন্দর করেছেন, এটা আপনার সফলতা নয়। বড় অট্টালিকার মালিক হয়েছে, এটা আপনার সফলতা নয়। আপনি বড় দলের বড় নেতা হয়েছেন, সেটা আপনার সফলতা নয়। বড় নেতার সাথে আপনার সেলফি আছে, সেটা আপনার সফলতা নয়। বড় হুন্ডা আছে, গাড়ি আছে, এটা আপনার সফলতা নয়। আপনার চেহারা সুন্দর, এটা আপনার সফলতা নয়। আপনাকে সবাই ভয় পায়, এটা আপনার সফলতা নয়। সফল সে যে দুনিয়া থেকে কবরকে সাজাইতে পারছে। ঠিক কিনা? সেই হচ্ছে সফল। এই কবরবাসী আমাদের দিকে চেয়ে আছে। এটা কি কবরস্থান? এই কবরবাসী এখানে কারা আছে? কে আছে এখানে? মাটির নিচে কে আছে? আরে অনেকে দাদা আছে, ঠিক কিনা? অনেকের চাচা আছে, আত্মীয় স্বজন এই মাটির নিচে আছে। তারা বলতেছে, আমরা এক সময় তোমাদের মতো জমিনের উপরে ছিলাম, সময় শেষ, মেয়াদ শেষ, মাটির নিচে আল্লাহ ঢুকাই দিছে। ঠিক কিনা? একদিন আমার আপনার মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু কবে শেষ হবে সেটা আমরা জানি না। আল্লাহ বলে, এমন এক দুনিয়াতে তোমারে পাঠাইছি যেখানে যাওয়ার প্রোগ্রাম আছে, থাকার কোনো প্রোগ্রাম, যেখানে যাওয়ার সিরিয়াল আছে, আসার কোনো সিরিয়াল না। কার কখন ডাক আসবে আমরা কেউ জানি? জানেন? স্যার এখানে কার কত মেয়াদ আছে বলেন? হুজুর আমি তো স্বপ্ন দেখছি 80 বছর। আছেননি কেউ? হুজুর আমি স্বপ্ন দেখছি 70 বছর। আছেন? মেয়াদ আছে কারো? কপালে কি মেয়াদ লেখা আছে? কিন্তু আবার দোকানে যাওয়ার পরে ফাউরুটির মধ্যে মেয়াদ দেখে, ডেট আসেনি। ভাই ডেটটা আসেনি, মেয়াদ এটা কোন দিনের? বিস্কুট কেনার আগে মেয়াদ দেখে, দুধ কেনার আগে মেয়াদ দেখে। কে দেখতেছে যার নিজের মেয়াদ নেই? ঠিক কিনা? ঠিক কিনা? কে দেখতেছে যার নিজের মেয়াদ নাই? সে দোকানে যাই মেয়াদ চেক করতেছে। এরকমও বেকুব আল্লাহর বান্দা আছেন? আছে। আমরা সবাই অন্ধ, আমরা সবাই অন্ধ হয়ে গেছি। কেউ বাড়ির পিছনে, কেউ নারীর পিছনে, কেউ ক্ষমতার পিছনে। কবরের পিছনে কেউই যায় না।
কবরকে চিন্তা করেন, কবর কবর কবর। এই যে এখানে অন্ধকার হয়ে থাকে সারা রাত, আপনি যখন ঘুমান ঘরের মধ্যে খাটের মধ্যে ফ্যান লাগা, এসি লাগা, আপনার দাদা, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন তখন মাটির নিচে থাকে, ঠিক কি না? তো একদিন আমি আপনিও মাটির নিচে থাকবো। কিভাবে থাকবেন এখন থেকে হিসাব করে। কবরে যাই হিসাব করলে হবে না, হাসরে গিয়ে হিসাব করলে হবে না। হাসরের ময়দানে আমি আপনি উঠবো, ওঠার পরে আল্লাহ তাআলা আমার আপনার সামনে একটা আমলনামা দিবে। কি দিবে? আমলনামা। কিসের আমলনামা? দিনে কি করেছেন, রাতে কি করেছেন, 25 সালে কি করছেন, 26 সাল কেমনে পার করছে। আল্লাহ বলবে, বান্দা কখন কি করেছো সমস্ত কিছু কিরামান কাতিবিনা ইয়ালামু মা তাফআলুন, আমার ফেরেশতারা লিখে রেখেছে, পড়ো তোমার আমলনামা, তুমি কি করেছো। আপনি বলবেন, হাই হাই মালিক, এগুলো আমি করেছি, এগুলো আমি করেছিলাম, কই আমার তো স্মরণে আসছে না, আমি তো ভুলে গিয়েছি। আল্লাহ বলে, ভুলে গিয়েছো, মনে পড়ছে না। জুবান বন্ধ, জুবান বন্ধ। হাসরের ময়দানে যুবক, তোমার জুবান বন্ধ হয়ে যাবে, আমার জুবান বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে দেখবো আমার হাতের জুবান খুলে গিয়েছে, আমার পায়ের জুবান খুলে গিয়েছে, আমার চোখের জুবান খুলে গিয়েছে, আমার লজ্জা স্থানের জুবান খুলে গিয়েছে। আল্লাহ বলে, বান্দা তুমি চুপ থাকবে, তোমার শরীরের অঙ্গ পতঙ্গ সাক্ষী দিবে। আপনি বলবেন, হাই হাই, এটা তো আমার হাত, আজ আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার লজ্জাস্থান আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, আর আল্লাহকে বলবেন, মালিক আরেকটা বার সুযোগ দাও, আরেকটা বার সুযোগ দাও, দুনিয়াতে পাঠানোর আরেকটা সুযোগ দাও। নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, মুরব্বিদের সাথে বেয়াদবি করবো না, মাদক নেশা করবো না, তোমার নামাজ পড়বো, রোজা রাখবো, হক হালাল পথে চলবো। আল্লাহ বলে, না বান্দা, আর সুযোগ নাই। দিয়েছিলাম 50, 60, 70, 80 বছর সুযোগ দিয়েছিলাম, তোমাকে 90, 100 বছর সুযোগ। তোমাকে বোঝানোর জন্য আমি কোরআন নাজিল করেছি, তোমাকে বোঝানোর জন্য আমি নবী পাঠিয়েছি, তোমাকে বোঝানোর জন্য সাহাবী দিয়েছি, তাবি দিয়েছি, ইমাম দিয়েছি, ওলি আল্লাহ দিয়েছি। এলাকার মসজিদে জুমার বয়ানে তোমাকে বারবার বোঝানো হয়েছিল, এলাকার মাহফিলে তোমাকে বারবার বোঝানো হয়েছিল। কই তুমি তো ভুলে গিয়েছো, তোমার স্মরণে আসছে না এখন। সমস্যা নাই, তোমার আমল বলে দিবে তুমি কি জান্নাতি না জাহান্নামী। আমলের পাল্লা নেকির পাল্লা ভারী হলে তুমি জান্নাতি, আর যদি বদির পাল্লা ভারী হয়ে যায় তুমি জাহান্নামী, জাহান্নামী। ও আমার চন্দনাইশ 2000-এর আশিক রাসূল ভাইরা, ও আমার সাতবাড়িয়ার আশিক রাসূল, ওলি আল্লাহ প্রেমিক ভাইরা, ওই হাসরের ময়দানে যাওয়ার আগে দুনিয়াতেই আমরা প্রস্তুতি নিতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি, আমরা কবর হাসরের জন্য প্রস্তুত হতে চাই কি চাই না? এই জন্য নামাজ পড়বো না ছাড়বো, কথা বলি পড়বো না ছাড়বো, সত্য বলবো না মিথ্যা বলবো। আমরা সত্য চাই কি চাই না? আমরা গীবত করবো না ছাড়বো? গীবত করা যাবে? এখন তো 2-4 জন একসাথে হইলে গীবত শুরু হয়ে যায়। চা খাইতেছে, ফান খাইতেছে, আবার বিড়িও টানতেছে, আবার পাশের বাড়ির গীবতও চলতেছে, ঠিক কিনা? ঠিক কিনা? নিজের অস্তিত্বের খবর নেই, আরেক ঘর নিয়ে টেনশন। আসেনি এরকম? 24 ঘন্টা গীবতে যারা থাকে, মনে রাখবে তোমাদের জিহ্বা আল্লাহ তাআলা টেনে ছিঁড়ে ফেলবে। যারা গীবত করবে তাদের জিহ্বাটা বের করে তাদের গলার মধ্যে পেছাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলি না? এই জন্য কারো পরনিন্দা গীবত করা যাবে যাবে? দুইটা জিনিসের হেফাজত করতে হবে। কয়টা? জবান, লজ্জাস্থান। আপনার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। চিরে বলি সুবহানাল্লাহ। আমার নেই বলে আমাকে ভালোবাসলে দুইটা জিনিসের হেফাজত করো। কয়টা? দুইটা জিনিস, লজ্জাস্থান আর জবান। উম্মত, দুইটা জিনিসের হেফাজত তুমি করো, আর তোমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমি নবী নিজেই করে দিব। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, জবান দিয়ে কাউকে গালি দেওয়া যাবে? যাবে? মিথ্যা বলা যাবে? এজন্য যুবকদের চরিত্র হেফাজত দরকার আছে না নাই? তো চরিত্র হেফাজত হবে বিয়ে করলে না প্রেম করলে? কথা কই না? বিয়ে করার দরকার আসেনি? এখন ফুলাবান বিয়ে করতে চায় না, প্রেম করতে চায়। এক একজনের 8-10 জন প্রেমিকা আছে। নাউজুবিল্লাহ কর না? সকালে একজনের, দুপুরে একজনের, রাতে আরেকজনের টেলিফোনে সময় দেয়, অথচ বিয়ের প্রতি আগ্রহ নাই। 30 বছর হয়ে গেছে বিয়ে করে না, 32 বছর হয়ে গেছে বাপ মার সুখে এখনো লেদা ফুলা। আসেনি? ঠিক নেই? ঠিক নেই? আপনার ছেলেরে বিয়ে দেন না কেন? কইতে তো নিজের পায়ে দাঁড়াই নাই, অথচ নিজের পায়ে দাঁড়াইছে 1 বছর থাকতেই। ঠিক কিনা? ঠিক কিনা? রিজিকের মালিক কে? সন্তানকে ধরে বিয়ে করে দেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? বাংলাদেশে না খাই মরছে এরকম মানুষ আসেনি এই জামানায়? আছে? তো খাওয়াই কে? তো আপনার সন্তান বিয়ে করবে, তার স্ত্রীর রিজিক, তার স্ত্রীর খাবার দাবার ব্যবস্থা করে দিবেন একজন, তিনি কে? সন্তান যদি বিয়ে না করে জেনা করে, সন্তান যদি বিয়ে না করে যদি বেগানা নারীর দিকে দৃষ্টি দেয়,
সন্তান যদি বিয়ে না করে যদি তার চোখ দিয়ে অন্য নারীকে দেখে, লজ্জাস্থান দিয়ে জেনা করে, মনে রাখবেন আপনি মা বাবা এর দায় নিতে হবে, ঠিক কি না? এই জন্য সন্তানের চরিত্র হেফাজতের জন্য সন্তানদেরকে সঠিক সময় বিবাহ দেওয়ার দরকার আছে না নাই? হুজুর বিয়ে কেমনে করতাম, কামিন ধরে 30 লাখ আছে না? আবার অনেক মেয়ের ফ্যামিলি বলে 30 লাখ ধরবো না, এতে তো ফুল সেট চাইছে। কি সেট? ফুল সেট। তো ফুল সেটের মধ্যে কি আছে? সোফা আছে, খাট আছে, আলমারি আছে, হ্যাঁ ফ্রিজ আছে, ডাইনিং টেবিল আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, এটা বলে ফুল সেট। কি সেট? এই জন্য ফুল সেট নিছে। ফুল সেট তোমারে দিলাম, তুমি আমার 30 লাখ কাবিন দাও, 20 লাখ কাবিন দাও, 15 লাখ কাবিন দাও। এরকমও কাহিনী এলাকায় আছে না নাই? আবার বৈরত ধরে 1000, কয় হাজার, আমার পুরা গোষ্ঠীরে খাওয়াইতে হইব, কারণ আমার গোষ্ঠী 1 বছর ধরে খাই না। আসেনি? এমন খানা খায় মেয়ের বাপে টেনশনে পাগল হয়ে যায়, কিরে ডেকছি তো গালি হয়ে যাইতেছে। এই সে বর্তমান বাংলাদেশের বিবাহ। বিবাহ কঠিন হয়ে গেছে, জেনা সহজ হয়ে গেছে, ঠিক কিনা? আরে বিবাহ করা কঠিন, জেনা করা সহজ। এটাই হচ্ছে কিয়ামতের আলামত, ঠিক কিনা? এজন্য বিবাহকে সহজ করেন, কাবিন কমান, যৌতুককে হারাম বলেন। আরে যৌতুক না চায় 7 বারিয়ে কলেজের সামনে যাই ভিক্ষা করেন, তাও আল্লাহ বলবো অন্তত তো তুই যৌতুক চাস নাই, ভিক্ষা করছস। এই জন্য যারা সমাজের মুরব্বী আছেন, কখনো যৌতুকে সাইন করবেন না। যেই সালিশে, যেই 5 জনের কথার মধ্যে যৌতুক থাকবে, ওই যৌতুকে বসবেন, কারণ এর হিসাবও আপনার আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা? এই জন্য সাবধান। যুবকদের চরিত্র হেফাজতের জন্য কাবিন কমিয়ে আনেন। আর যুবকরা যৌতুক কি চায়? এলাকার যুবকরা কি যৌতুক চায়? সে কে কে বিবাহ করা নাই হাত তুলো। সবাই বিবাহিত, মাশাআল্লাহ। কিও সবার বিয়ে হয়ে গেছে? বিবাহতে এটা তো বিবাহিত সমিতির মধ্যে আমি পড়ছি। হ্যাঁ, সাই কে কে বিয়ে করে নাই হাত তুলো। ওই দেখছি নে হাত এতক্ষণ কই আসিল রে। সাই হাত তুলো, কে কে বিয়ে করে নাই? আমি করছি জন্য হাত তুলতেছি না, হাত তুলো। কি এখানে এই তুমি বিয়ে করছো নি? বিয়ে করছো? তুমি করছো নি? হ্যাঁ, কি করে নাই আবার করে? কি রে ভাই, এর খবর আপনি কেমন জানেন? সাই হাত তুলে রাখো, কারা কারা বিবাহ করো নাই। সাই 2টা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে যাও যে হুজুর আমি যৌতুক নিব না ইনশাল্লাহ। সাই উমাইটি যৌতুক লইব? এই সাই যৌতুক ছাড়া কে বিবাহ করবে? হাত তুলো। দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে যে হুজুর আমি যৌতুক নামের ভিক্ষা নিব না। এরকম 2টা যুবক দাঁড়াও দেখি, দেখি হেডামালা যুবক কে আছো, দাঁড়াও। মারহাবা। আরেকজন দেখছেন নি? চেহারা সাদের মতো, মাশাআল্লাহ। যৌতুক নিবে? বলো যৌতুক মানে হচ্ছে পায়খানা। যৌতুক মানে কি? যারা যৌতুক নিছে তারা পায়খানা খাইতেছে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তোমরা যৌতুক নিবে ইনশাল্লাহ? বলো না। আর বাকিগুলো যৌতুক নিব। কইব হুজুর আব্বার ডরে দাঁড়াইতেছি না, কইব এত কষ্ট করে ফাইলাম, তুই যদি যৌতুক না আনস তাহলে কেমনে কি? যৌতুক হারাম। যৌতুক কি? আওয়াজে সবাই ফতোয়া দেন, যৌতুক কি? যৌতুক নেওয়া যাবে ইনশাল্লাহ বলি। মাশাআল্লাহ, আল্লাহ এই 2টা যুবককে কবুল করুক। নাকি আবার পরে শয়তানে ওয়াসওয়াসা দিলে হ্যাঁ ওয়াদারে 3 তালাক দিয়ে দিবা ইনশাল্লাহ বলি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার যুবকদের চরিত্রকে হেফাজত করুক। এই যুবকদেরকে হিদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুক। এই যুবকদেরকে সুন্নিয়তের পথে চলার তৌফিক দান করুক। এই যুবকদেরকে নবীর প্রেমে জীবন দেওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে সুন্নিয়তের জন্য, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন। আল্লাহ ইয়া রাসূল।